কেউ ভারতকে সন্তুষ্ট করতে চায়, কেউ ভারতের আধিপত্য মেনে নিয়ে রাজনীতি করতে চায়। অপ্রিয় হলেও সত্য যে আমাদের মতো তুলনামূলক পিছিয়ে পড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেখানে অনেকটা ভঙ্গুর, এই ধরনের দেশগুলোতে বিদেশি বিশেষ করে বড় দেশগুলো নানাভাবে খবরদারি করার চেষ্টা করে এবং রাজনৈতিক নেতৃত্ব তারা নানাভাবে এদের কাছ থেকে এক ধরনের ব্লেসিংয়ের জন্য, এক ধরনের সমর্থনের জন্য তাদের পেছনে ছুটে বেড়ায়। এবং খেয়াল করে দেখবেন কেউ এটি প্রকাশ্যে স্বীকার করে, গর্বের সাথে বলে, আবার কেউ কেউ এটিকে গোপন রাখতে চায়। আমি একটু যুক্ত করি আলোচনার স্বার্থে। আজকে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন যে শুধু একটি দেশের বিরোধিতা করাই দেশপ্রেম নয়। এই বক্তব্য মানে আবার কোন দেশের প্রতি আনুগত্যও দেখায় কিনা বা সফট মাইন্ডেড হয় কিনা, এটাও আপনি একটু আলোচনা করবেন। এই জায়গাটায় আমি আপনাকে মনে করিয়ে দিই, বছর দুয়েক আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন জো বাইডেনের সাথে সেলফি তুললেন, তার সমর্থকরা এটিকে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে ভাসিয়ে দিল এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে দেখিয়ে দিলেন, দেখ বেটা কত বড় আমরা জো বাইডেনের সাথে আমাদের নেত্রী সেলফি তুলেছে। আবার যখন দেখা গেল এর ভেতর থেকে তারা যে পলিটিক্যাল সুবিধাটা প্রত্যাশা করেছিল সেটি যখন পূর্ণ হলো না, তখন বলল 7 সমুদ্র 13 নদীর ওপারে গিয়ে আমরা কারোর সাথে কোনো ধরনের আপোষ করব না বা তাদের সাথে সম্পর্ক রাখবো না। গেল। আবার এই সময়কালে দেখবেন আপনি যে প্রসঙ্গটি এনেছেন রাজনীতিতে ভারতের একজন কূটনীতিকের সাথে বৈঠক, এটি কিন্তু দীর্ঘদিন পরে এটি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আপনি আপনার যদি অনেস্টির জায়গা থেকে রাজনীতি করেন তাহলে তাৎক্ষণিকভাবে এটা যদি প্রকাশ করা হতো তাহলে মানুষ বুঝতে পারতো যে আপনি নীতিগতভাবে এটার বিপক্ষে। আমি মনে করি যে কোনো দেশ আমার শত্রু না। গ্লোবাল ভিলেজ যেহেতু পৃথিবীর এক দেশের সাথে আর এক দেশের সম্পর্কটা রাখতে হবে। আমি আমেরিকার বিপক্ষে না, কিন্তু আমেরিকা যে সারা পৃথিবীতে তার যে খবরদারি, তার যে দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়, আমি তার বিপক্ষে। আচ্ছা, কিন্তু দুঃখজনক হলো যে আমরা এই জায়গাগুলোতে সমালোচনা যখন করি তখন পার্ট বাই পার্ট সমালোচনা করি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু গ্রহণ করি, যতটুকু বর্জন করা দরকার সেটি করি। ততটুকু আবার ওই যে নাবিদ ভাই বলবেন। হ্যাঁ, আমি উদাহরণ হিসাবে আপনাকে, হ্যাঁ, আমাদের এই সময়কালে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। কেউ ভারতকে সন্তুষ্ট করতে চায়, কেউ ভারতের আধিপত্য মেনে নিয়ে রাজনীতি করতে চায়, কেউ গিয়ে বলে আসে যে আমাদেরকে আবার ক্ষমতায় বসাবা, আবার গোপনে গোপনে কেউ ভারতের সাথেও সংযোগটা রাখতে চায়। কেন? কারণ হলো তারা মনে করে কোনো না কোনোভাবে যদি তাদের সাপোর্টটা আমি পাই তাহলে পাওয়ারকে অ্যাচিভ করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা রাখবে। কিন্তু মানে একটু বুঝতে চাই যে ভারতের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের কি আছে, আধিপত্য আছে? মানে ভারত সমর্থন যদি দেয়ও কাউকে, সেই দলকে কি মানুষ ভোট দিবে, বাংলাদেশের জনগণ ভোট দিবে? এটা নির্ভর করবে ভোটের উপরে। আমি এখানে বসে আমরা যেহেতু এই বিষয়টাকে রেখে সেই ধরনের কোনো সার্ভে হয়নি বা জনমত যাচাই হয়নি, তবে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ, আমি মনে করি যে তারা ভারত বিরোধী না, কিন্তু ভারতের যে আধিপত্য, বাংলাদেশের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার যে তাদের যে অদম্য স্পৃহা বা স্বপ্ন, এটি আপনি খেয়াল করবেন ক্রীড়ার জগৎ থেকে শুরু করে আমাদের রাজনীতি অর্থনীতি প্রত্যেকটি জায়গায় তারা তাদের যে আধিপত্য প্রতিষ্ঠা করার যে রাজনীতি, সেই রাজনীতিকে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ এটি আত্মমর্যাদার জায়গা থেকে তার সমালোচনা করছে। এটিকে আমি ইতিবাচকভাবে দেখি। একই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের দাসত্বর শৃঙ্খলে বন্দী করার যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার ওই আন্তরিকতা প্রশ্ন উঠবে। যখন আমেরিকার থেকে 350-র বেশি নাগরিককে কেবলমাত্র তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, এই কারণে যখন হাতে পায়ে শেকল পরিয়ে আমেরিকার থেকে বিমানে তুলে দেওয়া হয় এবং ঢাকা বিমানবন্দরে যখন সেই শেকল পরা মানুষগুলো এসে নামে এবং তারা কান্নাকাটি করে যে আমাদেরকে 16 ঘন্টা বিমানের মধ্যে শেকলে
বেঁধে রাখা হয়েছিল, আপনি যদি তার প্রতিবাদটা না করেন তাহলে ধরে নিতে হবে যে আপনি আসলে দাসত্ব অথবা আধিপত্যের বিরুদ্ধে না, আপনি স্পেসিফিক একটা শক্তির বিরুদ্ধে।